ওম শান্তি। আজ 11/5/2024 প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন আল্লাহকে পেয়েছ, তাই সোজা পথে চলো, অর্থাৎ নিজেকে আত্মা মনে করো। দেহ মনে করাই হলো উল্টো পথে যাওয়া। প্রশ্ন: এমন কোন কথাটি বুঝতে পারলে অসীম জগতের বৈরাগী হতে পারবে? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল আত্মাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, পুরানো দুনিয়া এখন হোপলেস, মানে নিরাশাজনক, কবরখানায় পরিণত হবে। এই কথাটি বুঝে নিতে পারলেই অসীম জগতের বৈরাগী হতে পারবে। তোমরা জানো, এখন নূতন দুনিয়া স্থাপিত হচ্ছে। এই রুদ্র জ্ঞানযজ্ঞে সমগ্র পুরানো দুনিয়া সোহা হয়ে যাবে। এই একটি বিষয়ই তোমাদের অসীম জগতের বৈরাগী বানিয়ে দেবে। তোমাদের মন এখন এই কবরখানা থেকে সরে গেছে। ওম শান্তি আসলে হলো ডবল ওম শান্তি, কারণ দুটি আত্মা রয়েছে। দুই আত্মারই স্বধর্ম হল শান্ত। বাবার স্বধর্ম শান্ত। বাচ্চারা সেখানে শান্তিতে থাকে, তাকে বলা হয় শান্তিধাম। বাবাও সেখানে থাকেন। বাবা তো সদাই পবিত্র। বাকি আর যে সকল মনুষ্যরা রয়েছে, তারা পুনর্জন্ম নিতে নিতে অপবিত্র হয়ে যায়। বাবা বাচ্চাদের বলেন, বাচ্চারা নিজেদেরকে আত্মা মনে করো। আত্মা জানে পরমপিতা পরম আত্মা জ্ঞানের সাগর, শান্তির সাগর। তার অনেক মহিমাও রয়েছে, তাই না? তিনি সকলের পিতা আর সকলের সদ্গতি দাতাও। তাই সকলেরই বাবার উত্তরাধিকারের উপর অবশ্যই অধিকার রয়েছে। বাবার কাছ থেকে কি উত্তরাধিকার পাওয়া যায়? বাচ্চারা জানে যে বাবাই হলেন স্বর্গের রচয়িতা, তাই অবশ্যই তিনি স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দেবেন, আর অবশ্যই তা দেবেন এই নরকেই। নরকের উত্তরাধিকার দিয়েছে রাবণ। এই সময় সকলেই নরকবাসী, তাই না? তাই অবশ্যই এই উত্তরাধিকার রাবণের থেকেই প্রাপ্ত হয়েছে। নরক আর স্বর্গ দুই রয়েছে। একথা কে শোনে? আত্মা শোনে। অজ্ঞানতায় থাকাকালীনও সব কিছু আত্মাই করত, কিন্তু দেহ অভিমানের কারণে মনে করা হয় সব কিছু শরীর করে। আমাদের স্বধর্ম হলো শান্ত, একথা ভুলে যায়। আমরা হলাম শান্তিধাম নিবাসী। এও বোঝা উচিত যে সত্যখণ্ডই মানে স্বর্গই ক্রমশ মিথ্যাখণ্ডে মানে নরকে পরিণত হয়। ভারত সত্যখণ্ড ছিল, পরে তা রাবণ রাজ্য মানে মিথ্যাখণ্ডে পরিণত হয়েছে। এ তো সাধারণ কথা। মানুষ কেন বোঝে না? কারণ আত্মা তমপ্রধান হয়ে গেছে, যাকে প্রস্তর বুদ্ধি বলা হয়। যিনি ভারতকে স্বর্গে পরিণত করেছেন, পূজ্য বানিয়েছেন, তাকেই আবার পূজারী হয়ে গালি দেয়। এতে কারোর দোষ নেই। বাবা বাচ্চাদের বোঝান এই ড্রামা কিভাবে তৈরি হয়ে রয়েছে, কিভাবে পূজ্য থেকে পূজারী হয়েছে। বাবা বোঝান, আজ থেকে 5000 বছর পূর্বে ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, যেন কালকেরই কথা। কিন্তু মানুষ তা সম্পূর্ণ ভুলে গেছে। শাস্ত্রাদি এই সব কিছুই ভক্তিমার্গের জন্য বসে বানানো রয়েছে। শাস্ত্র হলোই ভক্তিমার্গের জন্য, জ্ঞান মার্গের জন্য নয়। জ্ঞান মার্গের কোনো শাস্ত্রই তৈরি হয় না। বাবাই প্রতি কল্পে এসে বাচ্চাদের নলেজ দেন,
দেবতা পদ প্রাপ্তির জন্য বাবা পড়ান। ক্রমশ এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। সত্যযুগে কোনো শাস্ত্রাদি থাকে না, কারণ সেখানে রয়েছে জ্ঞান মার্গের প্রাপ্তি। 21 জন্মের জন্য অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়। পরে আবার অল্পকালের জন্য রাবণের উত্তরাধিকারও পাওয়া যায়, যাকে সন্ন্যাসীরা কাক বিষ্ঠা সম সুখ বলে। সেখানে শুধু দুঃখই দুঃখ, তাই এর নাম দুঃখধাম। কলিযুগের পূর্বে হলো দাপর, তাকে বলা হবে সেমি দুঃখধাম, আর এ হলো ফাইনাল দুঃখধাম। আত্মাই 84 জন্ম নেয় আর নিচে নামতে থাকে। বাবা সিঁড়িতে চড়িয়ে দেন, কারণ সৃষ্টি চক্রকে পুনরায় অবশ্যই আবর্তিত হতে হবে। নূতন দুনিয়া ছিল, দেবী দেবতাদের রাজ্য ছিল, দুঃখের কোনো নাম বা চিহ্নই ছিল না। তাই দেখানো হয় যে বাঘে গরুতে একত্রে জল পান করছে, সেখানে হিংসার কোনো কথাই নেই। তাই অহিংসা পরম দেবী দেবতা ধর্ম বলা হয়। হিংসা হলো এখানে সর্বপ্রথম হিংসা হলো কাম কাটারি চালানো। সত্যযুগে কেউ বিকারী হয় না, তাদের তো মহিমা কীর্তন করা হয়, লক্ষ্মীনারায়ণের মহিমা গাওন হয়, তাই না, যে তুমি সম্পূর্ণ নির্বিকারী। এ হলো কলিযুগ, আয়রন এজেড ওয়ার্ল্ড। একে তো গোল্ডেন এজ বলতে পারবে না, ড্রামায় এইভাবে বানানো রয়েছে। সত্যযুগ হলো শিবালয়, সেখানে সকলেই পবিত্র, যাদের চিত্র রয়েছে। যিনি শিবালয় তৈরি করেন সেই শিব বাবারও চিত্র রয়েছে। ভক্তিমার্গে তো তার অনেক নাম দিয়ে দেওয়া হয়েছে, বাস্তবে নাম হলো একটি। বাবার তো নিজস্ব শরীর নেই, তিনি স্বয়ং বলেন আমাকে নিজের পরিচয় দিতে বা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান শোনাতে আসতেই হয়। আমাকে এসে তোমাদের সেবা করতে হয়। তোমরাই আমাকে ডাকো, হে পতিত পাবন এসো। সত্যযুগে ডাকো না। এই সময় সকলেই ডাকে, কারণ বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে। ভারতবাসীরা জানে এ হলো সেই মহাভারতের লড়াই। পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়। বাবাও বলেন আমি রাজার রাজা বানাতে আসি। আজকাল তো মহারাজা, বাদশাহ ইত্যাদিরা আর নেই, এখন শুধু প্রজার উপরে প্রজার রাজ্য। বাচ্চারা বোঝে আমরা অর্থাৎ ভারতবাসীরা সম্পন্ন ছিলাম, হিরে জহরতের প্রাসাদে ছিলাম। নূতন দুনিয়া ছিল, পুনরায় সেই নূতনই পুরানো হয়েছে। প্রত্যেকটি জিনিসই পুরানো তো হয়ই, যেমন ঘর নূতন বানানো হয়, কিন্তু শেষে আবার তার আয়ু কম হয়ে যায়। বলা হবে এ হলো নূতন, এ হলো আধা পুরানো, আর এটা হলো মাঝারি। প্রত্যেক জিনিসই শত, রজ, তম হয়। ভগবানুবাচ, তাই না? ভগবান তো হলেন ভগবানই। ভগবান কাকে বলা হয় তাও জানে না। রাজা রানী তো নেই, এখানে রয়েছে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আর তাদের অনেক মন্ত্রী। সত্যযুগে হয় যথা রাজা রানী তথা প্রজা। পার্থক্য তো বাবা বলেছেন। সত্যযুগে যারা মালিক তাদের মন্ত্রী, পরামর্শদাতা থাকে না, প্রয়োজন নেই। এই সময়েই শিব বাবার কাছ থেকে শক্তি প্রাপ্ত করে তারা সেই পদ প্রাপ্ত করে। এই সময় বাবার কাছ থেকে অনেক উচ্চ পরামর্শ পাওয়া যায়, যার ফলে উচ্চ পদ প্রাপ্তি ঘটে। তারপর
আর কারোর কাছ থেকে পরামর্শ নেবে না। ওখানে পরামর্শদাতা থাকে না। পরামর্শদাতা তখন হয় যখন বাম মার্গে চলে যায়, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। মূল বিষয় হলো বিকারের। দেহ অভিমানের কারণেই বিকারের জন্ম হয়। তার মধ্যে কাম বিকার হলো নম্বর 1। বাবা বলেন এই কাম বিকার হলো মহাশত্রু। এর উপরই বিজয় প্রাপ্ত করতে হবে। বাবা অনেকবার বুঝিয়েছেন, নিজেকে আত্মা নিশ্চয় করো। ভালো বা খারাপ সংস্কার আত্মাতেই থাকে। এখানেই কর্ম ভোগ করতে হয়, সত্যযুগে নয়। ওটা হলো সুখধাম। বাবা বলছেন, বাচ্চারা, বাবা এসে তোমাদের সুখধাম, শান্তিধাম নিবাসী বানান। বাবা ডাইরেক্ট আত্মাদের সাথে কথা বলেন, সকলকে বলেন বুদ্ধির দ্বারা নিজেকে আত্মা নিশ্চয় করে বসো, দেহ অভিমান ছাড়ো। এই দেহ বিনাশী, তুমি আত্মা অবিনাশী। এই জ্ঞান আর কারোর মধ্যে নেই। জ্ঞানকে না জানার কারণে ভক্তিকেই জ্ঞান বলে মনে করেছে। বাবা বলছেন, বাচ্চারা, তোমরা এখন বোঝো ভক্তি হলো আলাদা। জ্ঞানের দ্বারা তো সদ্গতি হয়। ভক্তির সুখ হলো অল্পকালের জন্য, কারণ পাপ আত্মা হয়ে যায়, বিকারে চলে যায়। তোমরা আধা কল্পের জন্য অসীম জগতের উত্তরাধিকার পেয়েছিলে, এখন তা পূর্ণ হয়ে গেছে। এখন বাবা পুনরায় উত্তরাধিকার দিতে এসেছেন, যাতে পবিত্রতা, সুখ, শান্তি সব কিছু পাওয়া যায়। বাবা বলছেন, বাচ্চারা, তোমরা জানো এই দুনিয়াকে তো কবরখানায় পরিণত হতেই হবে। এখন এই কবরখানা থেকে মনকে সরিয়ে এনে নূতন দুনিয়া, স্বর্গের প্রতি আকর্ষণকে নিয়ে যাও। যেমন লৌকিক পিতা যখন নূতন গৃহ নির্মাণ করে, তখন বাচ্চাদের বুদ্ধিযোগ পুরনো গৃহের প্রতি থাকে না, নূতন গৃহের দিকেই থাকে। অফিসে বসে থাকবে, তথাপি বুদ্ধি নূতন গৃহের দিকেই থাকে। এটা হলো পার্থিব জগতের কথা। অসীম জগতের পিতা তো নূতন দুনিয়া, স্বর্গ রচনা করছেন। বলেন যে এখন পুরনো দুনিয়ার থেকে সম্বন্ধ বিচ্ছিন্ন করে এক বাবা অর্থাৎ আমার সঙ্গে সম্বন্ধ স্থাপন করো। তোমাদের জন্যই নূতন দুনিয়া, স্বর্গ স্থাপন করতে এসেছি। এখন সমগ্র পুরানো দুনিয়া এই রুদ্র জ্ঞানযজ্ঞে সোহা হয়ে যাবে। এই সৃষ্টিরূপী বৃক্ষ সম্পূর্ণ তমপ্রধান জরাজীর্ণ হয়ে গেছে, এখন আবার নূতন তৈরি হচ্ছে। তাই বাবা বোঝান যে এসব হলো নূতন দুনিয়ার কথা। যেমন মানুষ রোগগ্রস্ত হলে নিরাশ হয়ে পড়ে, তাই না? মনে করে এর বাঁচা খুব মুশকিল। ঠিক তেমনি এই দুনিয়াও এখন নিরাশাজনক। কবরখানায় যখন পরিণত হবেই, তখন কেন একে স্মরণ করবে? এ হলো অসীম জগতের সন্ন্যাস। হঠযোগী সন্ন্যাসীরা তো শুধু ঘর বাড়ি ছেড়ে চলে যায়। তোমরা তো পুরানো দুনিয়াকেই মন থেকে ত্যাগ করো। পুরানো দুনিয়া থেকেই আবার নূতন দুনিয়া হয়ে যায়। বাবা বলেন, আমি তো হলাম ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আমি বাচ্চাদের সেবা করতে এসেছি। আমাকে ডাকা হয়েছে, বাবা আমরা পতিত হয়ে গেছি, তুমি এই পতিত দুনিয়ার আর পতিত শরীরে এসো। দেখো নিমন্ত্রণ কিভাবে করে। পতিত বানিয়েছে রাবণ, যাকে দহন করতেই থাকে। এ হলো অতি শক্তিশালী শত্রু। যখন থেকে এই রাবণ এসেছে, তখন থেকে তোমরা আদি মধ্য অন্ত দুঃখই পেয়েছ। বিষয় সাগরে হাবুডুবু খাচ্ছ।
এখন বাবা বলেন, বিষ ছেড়ে অমৃত পান করো। আধা কল্প রাবণ রাজ্যে তোমরা বিকারের কারণে কত দুঃখী হয়ে পড়েছ। এতটাই উন্মত্ত হয়ে যাও যে বসে বসে বাবাকে গালিও দাও। গালিও এত দাও, অবাক করে দাও। যিনি তোমাদের পবিত্র বিশ্বের মালিক বানান, তাকেই তোমরা সর্বাপেক্ষা অধিক গালি দাও। মানুষের জন্য তো বলো যে 84 লক্ষ জনই, আর আমায় সর্বব্যাপী বলে দাও। এও হলো ড্রামা। বাবা তোমাদের মজা করতে করতে বোঝান, ভালো আর খারাপ সংস্কার স্বভাব আত্মারই হয়। আত্মা বলে, আমি 84 জন্ম ভোগ করি। আত্মাই এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে। এখন এ কথাও বাবাই বোঝান। ড্রামার প্ল্যান অনুযায়ী পুনরায় বাবাই এসে যারা উল্টো মানে বিপরীত ধর্মী হয়ে গেছে তাদের সোজা বানান, মানে স্বধর্মী বানান। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বলেন, এখানে তোমরা উল্টো অর্থাৎ দেহবোধ নিয়ে বসো না, নিজেকে আত্মা মনে করো। এখন তোমরা আল্লাহকে পেয়েছ, যিনি তোমাদের স্বধর্মী বানান। রাবণ পরধর্মী বানায়। পুনরায় সোজা হলে তোমরা সঠিকভাবে দাঁড়াও। এও এক নাটক। এই জ্ঞান বাবাই বসে বলেন। ভক্তি হলো ভক্তি, আর জ্ঞান হলো জ্ঞানী। ভক্তি সম্পূর্ণ আলাদা। কথিত আছে যে একটি জলাশয় আছে যেখানে স্নান করলে পরি হয়ে যায়। আবার এও বলে, পার্বতীকে অমর কথা শুনিয়েছে। তোমরাই তো এখন অমর কথা শুনছ, তাই না? শুধু এক পার্বতীকেই কি অমর কথা শুনিয়েছে? এ হলো অসীম জগতের কথা। অমর লোক হলো সত্যযুগ, মৃত্যু লোক হলো কলিযুগ। একে কাঁটার জঙ্গল বলা হয়। বাবাকে জানেই না। তারা বলেও যে পরমপিতা পরমাত্মা, হে ভগবান, কিন্তু জানে না। তোমরাও জানতে না। বাবা এসে তোমাদের সঠিক দিশায় চালিত করেন। ভগবানকে আল্লাহ বলা হয়। আল্লাহ পড়িয়ে আবার পদও তো দেবেন, তাই না? কিন্তু ভগবান তো একজনই। এনাদেরকে মানে লক্ষ্মী নারায়ণকে ভগবান ভগবতী বলা যাবে না। এনারা তো পুনর্জন্মে আসেন, তাই না? আমিও এদের পড়িয়ে দৈবিক গুণ সম্পন্ন বানিয়েছি। তোমরা সবাই হলে ভাই ভাই, বাবার অবিনাশী উত্তরাধিকারের অধিকারী। মানুষ তো ঘোর অন্ধকারে রয়েছে, আসুরি সম্প্রদায়ের, তাই না? তারা বলে কলিযুগ এখন হামাগুড়ি দিচ্ছে। ছোট বাচ্চারা যেমন হাঁটুর সাহায্যে চলে, মনে করে এখনো অনেক বছর বাকি রয়েছে। কত অজ্ঞানতার অন্ধকারের নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে। এও এক প্রকারের খেলা। আলোয় কখনো দুঃখ থাকে না, রাতের অন্ধকারে দুঃখ থাকে। এ কথাও তোমরাই বোঝো আর বোঝাতে পারো। সর্বপ্রথমে প্রতিটি মানুষকে বাবার পরিচয় দিতে হবে। দুজন বাবা তো সকলেরই হয়। লৌকিক পিতা পার্থিব জগতের সুখ দেয়, অসীম জগতের পিতা অসীম জগতের সুখ দেন। শিবরাত্রি যখন পালন করা হয় তখন অবশ্যই বাবা আসেন স্বর্গের স্থাপনা করতে। যে স্বর্গ পাস্ট হয়ে গেছে পুনরায় তার স্থাপনা করছেন। এখন এ হলো তমপ্রধান দুনিয়া, নরক। ড্রামা প্ল্যান অনুসারে যখন সঠিক সময় আসে তখন পুনরায় আমি এসে নিজ পার্ট প্লে করি। আমি নিরাকার। আমার তো বলার জন্য মুখ অবশ্যই চাই।
ষাঁড়ের মুখে কি ব্যবহার করা যাবে? না, যাবে না। আমি এনার মানে ব্রহ্মার মুখ ব্যবহার করি, যিনি তার অনেক জন্মের অন্তিম জন্মে বানপ্রস্থ অবস্থায় রয়েছেন। আমি এনার মধ্যে প্রবেশ করি। ইনি নিজের জন্মকে জানেন না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, যেমন বাবা ডাইরেক্ট বাচ্চাদের সঙ্গে কথা বলেন, তেমনভাবেই নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। এই কবরখানা থেকে আকর্ষণ সরিয়ে ফেলতে হবে। এমন সংস্কার ধারণ করতে হবে যেন কখনো কর্মভোগ করতে না হয়। দ্বিতীয় পয়েন্ট, বাবা যেমন ড্রামার উপরে সম্পূর্ণ অটল থাকার জন্য কাউকে দোষ দেন না, তাকে যারা গালি দেয় সেই অপকারীর প্রতিও উপকার করেন, ঠিক তেমনি বাবার সমান হতে হবে। এই ড্রামায় কারোর কোনো দোষ নেই। এই ড্রামা অ্যাকিউরেট তৈরি হয়ে রয়েছে। বরদান, প্রতিটি কদমে বরদাতার থেকে বরদান প্রাপ্ত করে পরিশ্রম করা থেকে মুক্ত থাকা অধিকারী আত্মা ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, যারা হলোই বরদাতার বাচ্চা, তাদের প্রতিটি কদমে বরদাতার থেকে বরদান সত্যই প্রাপ্ত হয়। বরদানই হল তার পালনা। বরদানের পালনার দ্বারাই পালন করেন। বিনা পরিশ্রমে এত শ্রেষ্ঠ প্রাপ্তি হওয়া, একেই বরদান বলা হয়। তো তোমরা জন্ম জন্মের প্রাপ্তির অধিকারী হয়ে গেলে। প্রতিটি কদমে বরদাতার থেকে বরদান প্রাপ্ত হচ্ছে আর সদাই প্রাপ্ত হতে থাকবে। অধিকারী আত্মার জন্য দৃষ্টির দ্বারা, বাণীর দ্বারা, সম্বন্ধের দ্বারা বরদানই বরদান রয়েছে। স্লোগান, সময়ের তীব্র গতি অনুসারে পুরুষার্থের গতিও তীব্র করো। ওম শান্তি। নমস্কার।